The content presented on One India is for informational purposes only. The views and opinions expressed in the news segments, interviews, and commentary are those of the individuals or sources featured and do not necessarily reflect the official policy or position of One India. আমি ওয়ান ইন্ডিয়া বাংলা আপনাকে তোমাকে স্বাগত। প্রথমে যেটা জানতে চাইবো যে আসন্ন আইপিএল আসছে, তো আইপিএলে এবারে কেকেআর যে টিম করেছে তাতে তো মনে হয় খাতায় কলমে কেকেআর অন্যতম সেরা বা শক্তিশালী দল। খাতায় কলমে করলে হবে না, পারফরমেন্স করতে হবে। আইপিএলে প্রত্যেক কটা টিমই খুবই ভালো টিম, যে যেরকমভাবে খেলবে। মোমেন্টাম ইজ ভেরি ইম্পর্টেন্ট। প্রথম কয়েকটা ম্যাচ জেতাটা খুব ইম্পর্টেন্ট। ইটস এ মোমেন্টাম। আইপিএলে মোমেন্টাম খেলা, সব টিমই ভালো প্লেয়াররা চুজ করেছে, প্রত্যেকে পিক করেছে। কেকেআরও দারুণ টিম, ঠিক আছে, কিন্তু মোমেন্টাম ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সব টিমই ভালো। আর কেকেআরের যেভাবে বোলিং সাইডটা যদি দেখি, এবার হর্ষিত রানা ছাড়া সেভাবে কিন্তু ইন্ডিয়ান বোলার নেই। এই জায়গাটা কি মনে করে তোমাকে এফেক্ট করতে পারে কেকেআরের জন্য, যে ভালো একটা পেস বোলিং অভিজ্ঞতার অভাব হতে পারে? দেখো, অভিজ্ঞতার অভাব হবে না, কারণ ওখানে অনেক কেকেআরের যদি তুমি দেখো যে মেন বোলার হচ্ছে সুনীল নারিন। সো নারিন আছে, বরুণ চক্রবর্তী আছে, হর্ষিত রানা আছে, সো অনেকে আছে। সো তুমি ওইভাবে দেখলে তো হবে না, এবং একটা বোলারের উপর ডিপেন্ড করে ম্যাচ যেতে যায় না। সো সবাইকে কন্ট্রিবিউট করতে হবে, প্রত্যেককে পারফরমেন্স করতে হবে, অ্যাজ এ টিম, অ্যাজ এ বোলিং ইউনিট সবাইকে ভালো করতে হবে, তবে গিয়ে ম্যাচ জিতবে। তুমি কি বলে কেকেআরের এবারে কি স্পিন ইউনিটটাই সবথেকে শক্তি? নারিন, বরুণ চক্রবর্তী তো রয়েছে অবশ্যই। 8 ওভার ইজ ভেরি ভেরি ক্রুশিয়াল ফর আদার টিম। 8 ওভার তাদেরকে সবসময় কেকেআর এগেনস্ট যারা খেলতে আসে তারা নারিন অ্যান্ড বরুণ চক্রবর্তীকে সবসময় তারা আলাদা এক্সট্রা অর্ডিনারিভাবে চিন্তাভাবনা করে। তো সেটাই হচ্ছে মেন। বাকি আরও রইল যে 12 ওভার, সেটা তার মধ্যে পাওয়ার প্লেতে থাকবে অবশ্যই 4 ওভার, 5 ওভার হয়তো ফার্স্ট বোলাররা করবে। তারপরে তোমার লাস্টে ডেথ ওভার অলসো, সেখানে রাসেল আছে। সো আমার মনে হয় না কোনো বোলিং ইউনিট কোনো হবে না। খুবই ভালো টিম, ইয়াং শাইড, অজিঙ্ক্য রাহানে লিড করছে। হি ইজ এ এক্সপিরিয়েন্স প্লেয়ার, আর ও ভালো মতো সবাইকে এর আগেও ও লিড করেছে আইপিএলে, এবং আশা করবো কেকেআর ওর আন্ডারে ভালো রেজাল্ট করবে। গৌতম গম্ভীরের কি একটা মিস করতে পারে? গৌতম গম্ভীর মেন্টার ছিল, চ্যাম্পিয়ন করেছে। গৌতম গম্ভীরের অভাব কি কেকেআর থিঙ্ক ট্যাঙ্ক বা মিস করতে পারে, বা কেকেআর ড্রেসিং রুম? অবশ্যই গৌতম গম্ভীর একটা বিগ ফ্যাক্টর কেকেআরের জন্য, আর ওর 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 প্রেজেন্ট ইজ থাকাটা খুবই ইম্পর্ট্যান্ট। প্রেজেন্টে এখন গৌতম গম্ভীর নেই, ব্র্যাভো আছে। সো সে কতটা কি কাজ করবে প্লেয়ারদের সাথে, প্লেয়ারদেরকে কতটা তাদের মাইন্ডসেটে কীভাবে আছে সেগুলো কথা বলবে অবশ্যই ব্র্যাভো। এবং ব্র্যাভো অলসো খুবই ফ্র্যাঙ্কলি খুবই জলি লোক, এবং আমি জানি কেকেআরের হয়ে হয়তো গৌতম গম্ভীরের থিঙ্কিং ইজ ডিফারেন্ট, ব্র্যাভোর থিঙ্কিং অলসো ডিফারেন্ট। সো আফটার অল একটাই থাকবে যে ম্যাচ কীভাবে জিতবে। সো প্লেয়াররা তাদেরকে তাদের পারফরমেন্স করতে হবে, তাদের সেরাটা দিতে হবে। এবং আমি শুধু কেকেআর না, আইপিএলের প্রত্যেক কটা টিম খুবই দুর্দান্ত হয়েছে এবারে, এবং এই হাড্ডাহাড্ডি লড়াইটা আমরা উপভোগ করবো। এবারে বাঙালি সংখ্যা মানে খুবই কম, তার মধ্যে কয়েকজন বাঙালি চান্স পেয়েছে, যার মধ্যে মুকেশ যেমন রয়েছে, অভিষেক পোরেল রয়েছে। এই যে কয়েকজন গ্রুপ অফ যে বেঙ্গল প্লেয়ার, এদের কেকেআরে কোথায়? কেকেআরে বাংলাতে 2009-10 পর থেকে আর আমার মনে হয় না কেকেআরে সেরকমভাবে কোনো বাঙালি প্লেয়ার খেলেছে। সো বাঙালি প্লেয়াররা অন্য জায়গাতে খেলছে, পারফরমেন্স করছে এবং চুটিয়ে খেলছে, সেখানে কেকেআরের তাদেরকে সুযোগ দেওয়া হয় না। জানি না সামহাউ এটা কেন, বাট আমি এটা বরাবরই বলে আসি, বাংলাতে কেকেআরের প্লেয়ার থাকা নেওয়া উচিত। প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজি তাই করে, তাদের লোকাল প্লেয়ারদের একটা লোকাল স্ট্রেংথ তারা রাখে, বাট কেকেআরে সেই স্ট্রেংথটা নেই। বরাবরই তারা বাইরের প্লেয়ারদের উপর বিশ্বাস করে, এবং সেখান থেকেই তারা বাইরে থেকেই চলে যায়। সো কেকেআরের নিজস্ব যে সকল প্লেয়াররা আছে, যারা আইপিএল খেলছে, বাংলার প্লেয়াররা অনেকেই আছে যারা খেলছে, তারা একদম কেকেআর তাদের জন্য একবারও ওয়েডিংও করে না, তাদেরকে চায়ও না। সামহাউ আমি জানি না কেন। তো তুমি এখন শুধুমাত্র প্রাক্তন ক্রিকেটার না, একই সঙ্গে জনপ্রতিনিধিও। তোমার কি মনে হয় না আরও বেশি ভূমিপুত্রদের আমাদের কলকাতার দলে আরও বেশি সুযোগ দেওয়া উচিত? কেন তুমি যখন খেলেছো, তুমি বিজেপি সরকারে হলে আমি 100% শিওর বলবো 3টে প্লেয়ার কেকেআরকে মাস্ট নিতে হবে কলকাতা থেকে। এটা কি নিয়ম? একদম 3টে প্লেয়ারকে নিতে হয় ডোমেস্টিক থেকে, তবে তো আমাদের ফ্র্যাঞ্চাইজি প্লেয়াররা উঠে আসবে। তাদেরকে খেলাও, তাদেরকে টিমের মধ্যে রাখো, তারা শিখবে ক্রিকেট, তারা এক্সপিরিয়েন্স হবে। আমি বলছি না অগাধ টাকা দিয়ে কিনো, বাট অল্প স্বল্প এতে বেস্ট প্রাইসে কিনে তাদের ওই তাদের ওই এনার্জি, তাদের ওই এক্সপিরিয়েন্স তাদেরকে শিখতে হবে। বাংলার জন্য ভালো হবে, বাংলার ক্রিকেটের জন্য ভালো হবে।